নীলা, কেমন অফিসে মিটিং আছে? লাল রঙের শার্টটা বের করে দাও তো। তোমাকে সাদা শার্ট অনেক সুন্দর লাগে, আমি সাদা শার্ট বের করে দিই। আয়রন করা লাগবে না? হ্যাঁ। নীলা, একটু তাড়াতাড়ি আয় না প্লিজ। এখন আপনি কি করবেন? আমিও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নীলা, তুমি অন্যের অভিযোগ ঘাড়ে নিয়ে আমাকে ফাঁসালে। কাজটা তুমি মোটেও ভালো করোনি। অফিসার, আইন অনুযায়ী নীলা আমার স্ত্রী। আমি আমার স্ত্রীর সাথে যাই করি না কেন, তার জন্য আমার শাস্তি কিসের? শাস্তি তো হবেই, কারণ তুমি ঘটনা অনুযায়ী আমার সাথে যা করেছো সব বিয়ের আগে, সুতরাং সেটা রেপ। আর তোমার মতো জানোয়ারের তো শাস্তি হতেই হবে। নীলা, তুমি খুব ভালো করেই জানো তোমার সঙ্গে আমি কিছু করিনি। যা হয়েছে রুনার সাথে হয়েছে। এই আইনের ফাঁকফোকর দিয়ে যে কোনো মূল্যেই হোক আমি বের হয়ে যাব। প্রমাণ পেয়েছেন না স্যার? আসি। তুই ফাঁক ফোকর দিয়ে বেরোবি, তাই না? আইনের কোন ফাঁক ফোকর দিয়ে বের হস সেটা আমিও দেখবো, কথাটা মনে রাখিস। আমাকে যে ধর্ষণ করেছিল আজ সে ধরা পড়েছে। প্রত্যেকটা ধর্ষকের বিচার হওয়া উচিত, শাস্তি পাওয়া উচিত। আমি নিলাম, আজ আমি নিজেকে নিয়ে গর্ববোধ করছি, কারণ আমি আমার বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে পেরেছি। আমি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পেরেছি। আমি এক উদাহরণ তৈরি করতে পেরেছি। তাকে নিয়ে আজ গর্বিত। প্রত্যেকটা মেয়ের উচিত নিজের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে পারা। আমার জন্য আর কত নীলা, এখন আর আমি ভয় পাই না। আসলে সেদিন নীলা ধর্ষণ হয়নি, হয়েছিলাম আমি। সমাজের ভয়ে সেদিন আমি কিছুই বলতে পারিনি, কিন্তু আমার হয়ে আমার বান্ধবী নীলা এই যুদ্ধে লড়াই করেছে। ধর্ষকের বিচার হওয়া উচিত।